আল্লাহ আমি তোমারি বান্দা, জীবন আমার তোমার হাতে, মরণ আছে তোমারি হাতে, আমার তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে। আল্লাহ আমি তোমারি বান্দা, আকাশ হতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে দুনিয়াতে, সে আলো ফুরাবে না তোমারি রহমতে। আমি তোমায় ছাড়িব না, আমি তোমায় ভুলিব না, তোমারি রহমত দাও না। আল্লাহ আমি তোমারি বান্দা। মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনে হাকিমের মধ্যে কয়টি সূরা আছে? কে বলতে পারবেন? একটু জোরে বলেন। কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা আছে? 114টা। আলহামদুলিল্লাহ পড়েন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক 114টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির মধ্যে তার বরত্ব, তার ক্ষমতা, তার বৈশিষ্ট্য বোঝাবার জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে কান লাগায় শুনবেন। এরকম পরিবেশ কিন্তু প্রতিদিন হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বাইরে ঘোরাফেরা করতেছে তারা কিন্তু এই মজলিসের সওয়াব পাবে না। যারা আজকে কোরআনের মাহফিলে এই প্যান্ডেলে অবস্থান করতেছে তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এক-একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব, যখন আপনারা আল্লাহু আকবার বলবেন ঠিক তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ মাহফিল শেষ হবে না ততক্ষণ। রাজি আছেন যারা যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দু হাত তুলে দেখান তারা তারা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধু আমার, শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিল শেষ পর্যন্ত যারা থাকবে আমি মুসাফির হয়ে তার জন্য দোয়া করব। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মদিনাওয়ালা বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 60 বছর নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়লে যে সওয়াব হবে ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবটুকু প্রদান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह इच शीरिस्तोनाम शेर शौकर कुदत जाना तमाम। बोलें अल्लाहु अकबर। আমার বন্ধুরা আমার, আজকে যারা আপনারা খালেস নিয়ত করে, সহি নিয়ত করে যারা আজকে কোরআনের মাহফিলে আসছেন এবং বসছেন শেষ পর্যন্ত থাকবেন এবং
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা কোন বান্দি যদি সঠিক নিয়ত করে তওবার নিয়ত করে আজকে যদি বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাকে আমার এই বান্দিকে আমি বেগুনাহ মাসুম করে বাড়িতে পাঠাই দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, যখনই আপনারা বাড়ি থেকে রওনা হয়েছেন, ডান পা যখনই ফেলছেন, বাম পা ফেলার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যতগুলি সগীরা গুনাহ আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই সামিয়ানার মধ্যে যারা বসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান থেকে রহমতের মতো বৃষ্টি ওই ব্যক্তিদের প্রতি নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে পড়েন না ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার যে খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার যে খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে ছিলেন ক্ষমতা। সুবহানাল্লাহ পড়েন। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বলেন তো দেখি ক্ষমতার মালিক কে? একটু জোরে সরে বলেন, ক্ষমতার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? যিনি খালেক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে রে মন। পড়েন আমার সাথে, যিনি খালেক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, তার সাথে মোর বান্দা আছে রে মন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ক্ষমতার মালিক কে? আজকে যারা চিন্তা করে সাময়িক সময়ের জন্য ক্ষমতা পেয়ে যারা আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, জুলুম শাসন তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সীমিত সময়ের জন্য ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার অপব্যবহার করার কারণে তোমাদেরকে আমি চিরস্থায়ী জাহান্নাম দিব। বলেন নাউজুবিল্লাহ। আসেনি অপব্যবহার করার ক্ষমতা দিছে আল্লাহ তাআলা, সেই অপব্যবহার করা লোক যারা আজকে ক্ষমতা পেয়ে ক্ষমতাকে নিজের মনে করে আজকে তারা
অসংখ্য অগণিত মানুষকে হত্যা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, এরপরে তোমাদেরকে আমি মওত দিয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করছেন কে? এত আস্তে বলেন কেন? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা, আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার, কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো দেখি আল্লাহর আইন নাকি মানুষের আইন চলে? বর্তমান কার আইন চলতেছে? আল্লাহর আইন চলতেছে, মানুষের আইন চলতেছে। ভাইরা আমার, বন্ধু আমার, আজকে যদি আল্লাহর আইন আমরা চাই, তাহলে অসংখ্য ভাইদেরকে আমি অনুরোধ করব, এই কোরআনকে পার্লামেন্টে পাঠাইতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত আজকে কোরআন পার্লামেন্টে যাবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতির সম্মান আসবে না, আসবে না, আসবে না, কথা বলেন ঠিক না বেঠিক? ততক্ষণ পর্যন্ত আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাবে, আমাদের মা বোনদেরকে তারা অন্যায় ভাবে ধর্ষণ করতে চাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 2 মাস আগে, 3 মাস আগে কিছু কিছু ব্যক্তিরা আছে মহিলাদেরকে ধর্ষণ করে, তারা সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় ছিল কি ছিল না বলেন? আজকে যদি কোরআনের আইন থাকতো, কোন বেটার, কোন বেটির, কোন মানুষের সাহস হতো না যে আজকে একটা মেয়েকে ধর্ষণ করে তারা মিষ্টি বিতরণ করে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের আইন আছে কি আমাদের এখানে? এজন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, আমি পায়ে হাত রেখে বলি, ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি বারের জন্য আমরা বাবার শাসন দেখেছি, দাদির শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, একটা বারের জন্য আমরা কোরআনের শাসন চাই, কথা বলেন ঠিক না বেঠিক? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুক, বলেন আমিন। তাহলে আমাদের হায়াতের মালিক কে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং হায়াত দিয়েছেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, সংক্ষিপ্ত সময়ের জন্য তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, এরপরে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার আগে তোমাদেরকে আমল করতে হবে, আমল করতে হবে। এই আমল নিয়ে তোমরা যদি আসো, আর আমি তোমাদের জন্য এমন পুরস্কার তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি শোনো, আমি হলাম গফুর। আমার এই গফফার নামের উসিলায় তোমরা যদি ক্ষমা চাও, আমি তোমাদের ইহকাল পরকালে জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জীবনে কতগুলো গুনাহ করেছি। আপনি দুনিয়ার আদালতকে বাদ দেন, নিজের বিবেককে আদালত বানান এবং প্রশ্ন করবেন, আজকে বাড়ি যাওয়ার সাথে সাথে বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন। যাদের বয়স 10 থেকে 50, 60, 70, 80 বছর হয়েছে, একটু থিংকস করবেন, চিন্তা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কি আমল করেছেন, কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু খারাপ কাজ করেছেন, 1 সেকেন্ডের মাধ্যমে এই মেমোরি আপনাকে বলে দিবে, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে
আমাদেরকে অবশ্যই অবশ্যই, যেহেতু আমরা মরে যাব, চলে যাব, আমরা কতটুকু পরিস্থিতি গ্রহণ করেছি আজকের মাহফিল থেকে আমাদের জানার দরকার আছে না নাই? আমি আপনাদের কাছে বলবো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বেশি কথা বলতেন আল্লাহর সঙ্গে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ওনার নাম হচ্ছে মুসা কারিমুল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি যেদিন জান্নাতে যাব আমার সাথে কে থাকবে? আর আমার বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, গো মুসা শোনো, তুমি যেদিন জান্নাতে যাবে তোমার সাথে একজন কসাই থাকবে। সুবহানাল্লাহ পড়ে। কসাই থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে। আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমি এই আলোচনাটি শেষে করব এবং আমি আপনাদেরকে দুইটা আমল আজকে দিব। আজকে আপনারা এই দুইটা আমল যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই দুইটা আমলেই জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তার আগে আমি বলবো, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক। কারা কারা চাই একটু দুহাত তুলে দেখেন। সবাই চান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন তো, এটা এই ঘরটা কার? আল্লাহ, আল্লাহ রাসূলের ঘর। আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো, এই ঘর কার? আল্লাহ রাসূলের। এই ঘর কার? আল্লাহ রাসূলের। এই ঘরটা কিয়ামত পর্যন্ত থাক আমরা সবাই চাই। আমরা দুহাত তুলে কিন্তু আল্লাহকে দেখাইছি, তাই না ভাইরা আমার, বন্ধুরা আমার? বলেন তো, আজকে এই ক্যামেরা রেকর্ড করতেছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই পৃথিবীর জমিনে যতদিন আছি, বলেন তো আমাদের সব কথাগুলা, সব কাজগুলা রেকর্ড আছে কি আছে না? আছে কি আছে না? রেকর্ড করছেন কে? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কিরামান কাতিবিন আছে না নাই? আর কিছু কিছু ভণ্ডালা বলে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ খুশি হয়ে তাদেরকে কি দিবেন বলেন? জামিন। এমন কিছু লোক বলে যে কিরামান কাতিবিন নাকি তাদের সুপারিশ করবে। সম্ভব কি? বলেন নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু কিছু দল আছে, এমন ভণ্ড, রাসূলকে নিয়ে রাসূলের আশিক দাবি করে, এরকম লোক আছে না? এই বিষয়ে আমার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিক ভাই সুন্দরভাবে বলবে। আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই যে আমাদের রাস্তায় ভাইরা দাঁড়ায় আছে, প্লিজ একটু আপনারা ভিতরে আসেন। আর আপনারা একটু সবাই, আমি অনুরোধ করব, কোরআনের সাথে একটু দাঁড়ায় যাবেন এবং আমার ভাইদের একটু জায়গা করে দিবেন। ভাইরা আমার একটু দাঁড়ান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু দাঁড়াই ভাই, একটু কোরআনের সাথে দাঁড়াই ভাই, বাকি ভাইদের একটু জায়গা করে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকি ভাইদের জায়গা করে দেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই একটু জায়গা করে দেন, ফাঁকা জায়গা না রেখে ভাই, শয়তান জায়গা নেবে। ভাই আসেন, আসেন, যুবক ভাইরা আসেন, আপনাদের জন্য টিপস আছে। যুবক ভাইরা জলদি করে আসেন, আসেন, যুবক ভাইদের জন্য নতুন নতুন টিপস আছে। 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর লোক? আমি বলছিলাম আপনাদেরকে দুইটা আমল আজকে দিব, একদম একদম সূক্ষ্ম আমল, যেটা সব সময় আপনারা করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাক, আমরা এটা সবাই চাই। কথা বলেন ঠিক না ঠিক? এই প্রতিষ্ঠানগুলো প্রতিটি মানুষের সহযোগিতায় চলে। কথা বলেন ঠিক না ঠিক?
এই প্রতিষ্ঠানগুলা কিয়ামত পর্যন্ত থাক আমরা চাই। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটি ঘটনা বলবো। সেই ঘটনাটাই হলো, কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন, কোরআনের দাম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। এই কোরআনের যে কত দাম, কোরআন থেকে মানুষ ধরে চলে গেছে। এই কোরআন মানুষ জানতে চায় না, বুঝতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোরআন যদি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনকে যারা মনোযোগ সহকারে পড়বে, কোরআন বলছে, আর আমার বন্ধুরা আমার, যখনই আপনি সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করবেন, স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়া মানেই হলো রাসূলের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ পড়েন। আমরা আজকে আল্লাহর কোরআন পড়তে চাই না। কোরআন যে কতটা মধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই কোরআনের দাম যে কত দাম। এই কোরআনকে তুমি যদি তোমাদের ঘরের মধ্যে রাখো, দৈনিক দিন যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা পড়ো, কয়টি সূরা? সুবহানাল্লাহ পড়েন। আর আমার বন্ধু আমার, ফজরের নামাজের পরে আপনি যদি সূরা ইয়াসিন পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 10 খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব হবে, ওই ব্যক্তির আমলনামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে আপনি যদি সূরা রহমান পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে যতগুলি ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকা জায়গাগুলা সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মাগরিবের পরে কোন বান্দা কোন বান্দি যদি সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা মনোযোগ দিয়ে তোমরা শোনো, তোমরা যারা অভাবে আছো, অভাব করো, সূরা ইয়াসিন যদি তুমি পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার পরিবারের মধ্যে আমি অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয় বন্ধুরা আমার, আমি যে সূরাটুকু আপনাদের সামনে পাঠ করেছি, সূরাতুল মুলক, এশার নামাজের পরে কোন বান্দা যদি সূরা মুলক পড়ে, এই আমলটা যদি সে জারি রাখে, ওই বান্দা ওই বান্দি যদি ওই রাত্রে যদি মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো, এই সূরাটি যখনই তুমি কবরে যাবে, কবরের সওয়াল জবাব আছে না নাই? জোরে বলেন, কবরের সওয়াল জবাব আছে না নাই? ভাই আমার, বন্ধুরা আমার, এই সূরা মুলক যারা আমল করবে, ওই কবরের সওয়াল জবাব সূরাতুল মুলক দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমল করার দরকার আছে না নাই? কোরআন আমাদের ভালো লাগে না? কোরআন আমাদের ভালো লাগে না, আমাদের গান শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ, আমি তোমারই বান্দা, জীবন আমার তোমার হাতে, মরণ আছে তোমার হাতে, আমার তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে। আল্লাহ, আমি তোমারই বান্দা, আকাশ হতে চাঁদের আলো
ছড়িয়ে পড়ে দুনিয়াতে, সে আলো ঘোরাবে না তোমারই রহমতে। আমি তোমায় ছাড়িব না, আমি তোমায় ভুলিব না, তোমারই রহমতে দাও না আল্লাহ। আমি তোমারই বান্দা। আমরা কি পারি না? বলেন আমরা কি পারি না? এটা কি গুনাহ হবে? বলেন কি আরো শুনবেন? শোনার দরকার আছে? পিছনে ভাইরা মনে বেদর হয়ে গেছে, শোনার দরকার নেই? আমাদের মমতা জাপা আছে না নাই? খুব বলছে, কথা আমরা পালাই না, খেলা হবে। বলছে কি বলে নাই? আমরা তো খেলার জন্য প্রস্তুত, তোমরা এখন কোথায়? কথা বলেন ঠিক না বেঠে? আপনাকে শুনবেন? শোনাবো আপনাদেরকে? হ্যাঁ, আমাদের হাসুয়াপা কি বলছে শুনবেন? শোনাবো সবাইকে, কিন্তু আপনারা বাইরে দাঁড়ায় আছেন যুবক ভাইরা, এটা কিন্তু ঠিক না। আমি অনুরোধ করব যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি আমি, প্লিজ আজকের জন্য আপনারা ভিতরে আসেন, অনেক লাভ হবে, অনেক লাভ হবে। আসেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, অনেক দূর থেকে কষ্ট করে আমি জার্নি করে আপনাদের এখানে আসছি। শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলেন। বুঝতে অসুবিধা হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, না বুঝে বললে কোনো সমস্যা নাই। তাহলে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত কারা কারা থাকবো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই। এখন আসেন সুদের একটু ওয়াজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা বলছে হালাল করে দিয়েছে আল্লাহ ব্যবসা, আর সুদকে করে দিয়েছে হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ইমাম সাহেব, তার ইমামতি হবে, কি আর করার, ঢাকা শহরে গেছে ইমামতি ইন্টারভিউ দিতে। হঠাৎ করে এই বেচারা জানে না মসজিদের সভাপতি সাহেব সুদ খায়। মসজিদের সভাপতি সাহেব সুদ খায়। এখন যেহেতু জানে না, বেচারা এমন ওয়াজ করেছেন, যারা সুদ খায় 100 বার মায়ের সাথে জেনা করা গুনাহ, ওই ব্যক্তির আমলনামা দেওয়া হয়। যখন এই ওয়াজ করছে, ওয়াজ করার সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সভাপতির বাড়িতে খাইতে আসছে। এখন বলছে, হুজুর আমি করি সুদের কারবার। এই কথা বলার কি দরকার? আমি খাই সুদ, মসজিদের সামনে মুসল্লিদের সামনে বলার কি দরকার ছিল? অতএব হুজুর, আপনার আমার মসজিদে চাকরি নাই নাই নাই। হঠাৎ করে কি আর করার? বেচারা ইমাম সাহেব চিন্তা করলো কি আর করার। আরেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য ইমাম সাহেব ইমামতি করার জন্য ইন্টারভিউ দিতে গেছে। ওই মসজিদে যখন নামাজে খুতবা পড়ার সময় তেলাওয়াত করেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মহিলারা তোমরা শোনো, জাহিলিয়াতের যুগে তোমরা 8-7 শর্ট কাপড় পরে তোমরা বার হইও না।
ছোট ছোট কাপড় পরে তোমরা বাইর হইও না, কারণ তোমরা যদি ছোট কাপড় পরে বাইর হও তাহলে যুবকের চোখে লাগবে কি লাগবে না? দেখবেন ভাইরা আমার, বর্তমান সময়ে এমন কিছু বোরখা বাইর হয়েছে, সব কিছু দেখা যায়, সব অঙ্গগুলি দেখা যায়, আর রিস্কাওয়ালা যাইতে যেতে বলে গ্যাসের মালটা। কথা বলেন ঠিক না বেঠিক? এমন বোরখা পড়ছে সব কিছু দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা আমার, আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছে তোমরা পর্দা করো, তাহলে তোমাদের কল্যাণ আছে। ও মা, তোমাদের গর্ভ থেকে নবীদের জন্ম হয়েছে, আলিম ওলামাদের জন্ম হয়েছে, আল্লাহর ওলিরা তোমাদের পেট থেকে জন্ম নিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে। ও মা, দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য তুমি যদি বোরখা পরে বাইর হও তাহলে তোমার কোনো গুনাহ হবে না, কোন গুনাহ হবে না। আর যদি বেপরদায় বেরাও তাহলে বলেন তো তোমার আমলনামায় গুনাহ লেখা হবে কি হবে না? ইমাম সাহেব পর্দার ওয়াজ কেন করলো? ওই ব্যক্তি ওই দিনও তার ইমামতি চাকরি নাই, সেক্রেটারি বলতেছে আমার মেয়ে আমার স্ত্রী বেপরদায় করে, তুমি কেন জনগণকে বলতে গেলা তোমার চাকরি নাই? বেচারা ইমাম সাহেব কি আর করার, চাকরি তো একটা নিতেই হবে। এমন একটা গ্রামে গেল, আর শহরে আমি চাকরি করব না, যেটার বিরুদ্ধে কথা বলি সেটাই আমার কাম হয় না, কারণ উচিত কথা বললে আমার গুরু বেজার, এই জন্য আমি আর ওয়াজ করব না, আমি এখন সোজা সাতটা ওয়াজ করব। গ্রামের একটা মসজিদে যখন ইন্টারভিউ দিতে গিয়েছে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়াজ করার সময় কি আর করবে, নামান যে দাঁড়াইছে আর পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। এই মসজিদের সভাপতি 3 বছর আগে মারা গেছে, নাম হচ্ছে ইয়াসিন। এখন বর্তমান যিনি সভাপতি তার নাম ছিল বাবুল। কি নাম ছিল? এই বাবুল বলতেছে, ভাই আপনি যেহেতু আমার মসজিদে নামাজ পড়াতে আসেন, এই মসজিদের সভাপতি ছিল 3 বছরের আগে, তার নাম ধরে আজকে আপনি সূরা পড়েছেন, আগামী জুমায় যদি আপনি আমার নামে সূরা না পড়েন তাহলে আপনার চাকরি থাকবে না। কি আর করার বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে কি আর বলবে, হুজুর চিন্তায় পড়ে গেল, চাকরি তো নেওয়ার দরকার আছে, ইমামের আজকে দাম নাই, 5,000 টাকা দামের চাকরি, 7 মাসের বেতন বাকি। কথা বলেন ঠিক না বেটি? 7 মাসের বাকি। কিন্তু ভাই আমার, বন্ধুরা আমার, যে ইমাম হলো আপনাদের মসজিদের নেতা, বাদশা, কথা বলেন ঠিক না বেটি? আজকে সেই ইমামের কোনো দাম নাই, কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ভাইরা আমার, যে ইমামকে আজকে 5 মাস 7 মাসের বেতন আপনি আটকায় রাখছেন, যেদিন উনি নামাজে দাঁড়াবে আর চিন্তা করবে, আল্লাহ কি আর করার 7 মাস থেকে আমার বেতন বাকি, আল্লাহ তুমি এদের বিচার করো। কি করবে কি করবে না? মনে মনে বলবে কি বলবে না? অতএব ইমাম মানে নেতা, ইমাম সাহেবদের সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে এই ইমাম সাহেব কি আর করবে, আগামী মসজিদে নামাজ পড়াতে গেছে, যেহেতু চাকরি নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করেছে এই বাবুল সেদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় না, কিন্তু জুমার নামাজ পড়তে যায় ঠিকই। এরকম লোক আছে না নাই? নাম রাখছে শুক্র আলী, শুক্রবারের নামাজও পড়তে যায় না, এরকম লোক আছে না নাই? তো এই বাবুল সাহেব ওই দিন উনি পাত্রের মধ্যে সেজে প্রথম কাতারে দাঁড়াইছে। দাঁড়ার পরে এইভাবে ইশারা দিচ্ছে হুজুরকে। এখন হুজুর চিন্তা করতেছে, বাবুল নামে তো কোনো সূরা নেই, কি আর করা, আল্লাহ তুমি আমার চাকরিটাকে রক্ষা করো, কারণ আমার তো
বাঁচতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে বাবুল কি সঙ্গে সঙ্গে ইমাম সাহেব একটি সূরা নামাজের মধ্যে বানাই ফেললো। চাকরি যেতে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব কি আর বলবে, তেলাওয়াত করা শুরু করলো, ইয়া বাবুল আনতা কলবুন ওয়াজাদুকা হিমান ওয়া ইন্নাকুমুল জাহিলুন। নাউজুবিল্লাহ বলেন। ইয়া বাবুল, হে বাবুল, আনতা কলবুন, তুই হলো কুকুর, ওয়াজাদুকা হিমান, তুই হলো মূর্খ, ওয়া ইন্নাকুমুল জাহিলুন, তোর 14 গোষ্ঠী হলো মূর্খের বাচ্চা। তোমরা যদি ইমাম সাহেবকে মারো অ্যাঙ্গেলে, ইমাম সাহেব ডাইরেক্ট মারবে নামাজের প্যান্ডেলে। কথা বলেন ঠিক না দেখে? এরকম লোক আছে না নাই? আছে না নাই?